বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিই সংবাদ শিরোনাম। বলিভিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন রদ্রিগো পাজ। সকলের জন্য পুঁজিবাদের প্রতিশ্রুতি। রাশিয়ান ড্রোন অনুপ্রবেশের সন্দেহে বেলজিয়ামে সেনা ও সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাজ্য। এল ফাসার থেকে পালানোর সময় সুদানে 150 জন ধর্ষণের শিকার। সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা হোয়াইট হাউস সফরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে পূর্ব ইউরোপীয় দেশগুলির মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়ের বিষয়ে হোয়াইট হাউসের বিরোধিতা করেছে হাঙ্গেরি। এগুলি ছিল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টির প্রায় 20 বছর শাসনের পর বলিভিয়ার রাষ্ট্রপতি হিসেবে রদ্রিগো পাজ শপথ গ্রহণ করেছেন, যা দক্ষিণ আমেরিকার জাতির জন্য একটি নতুন যুগের সূচনা করেছে। প্রাক্তন রাষ্ট্রপতির 58 বছর বয়সী পুত্র এবং ব্যবসাপন্থী রক্ষণশীল পাজ শনিবার বলিভিয়ান কংগ্রেসের আসনে শপথ গ্রহণ অনুষ্ঠানে করতালি কুড়িয়েছিলেন। বলিভিয়ার লা পাজে বহুজাতিক আইনসভায় পাজের শপথ গ্রহণ অনুষ্ঠানে বলিভিয়ার নির্বাচিত রাষ্ট্রপতি রদ্রিগো পাজ প্রতিক্রিয়া জানালেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত এডমান্ড লারা তাদের হাত তুলেছেন। পাজকে বলিভিয়া 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, যেখানে বছরের পর বছর মুদ্রাস্ফীতি 20%-এরও বেশি এবং জ্বালানি ও ডলারের দীর্ঘস্থায়ী ঘাটতি রয়েছে। বেলজিয়ামের আকাশসীমায় ধারাবাহিক ড্রোন অনুপ্রবেশের পর দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য যুক্তরাজ্য বেলজিয়ামে সামরিক কর্মী এবং সরঞ্জাম মোতায়েন করেছেন। কর্মকর্তারা সন্দেহ করেছেন যে রাশিয়া এটি পরিচালনা করেছে। ব্রিটেনের নবনিযুক্ত প্রতিরক্ষা কর্মী প্রধান রিচার্ড নাইটন বিবিসিকে বলেছেন যে তার বেলজিয়ান প্রতিপক্ষ সপ্তাহের শুরুতে সহায়তা চেয়েছিলেন এবং ব্রিটিশ কিট এবং কর্মী ইতিমধ্যে তাদের পথে রয়েছে। বেলজিয়ামের প্রধান বিমানবন্দর জাভেনটেম রানওয়ের কাছে একাধিক ড্রোন দেখার পর গত বৃহস্পতিবার রাতে সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। একটি সামরিক ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থানের কাছেও একই ধরনের কার্যকলাপের খবর পাওয়া গেছে। এদিকে সুদানের দারফুরে বাস্তুচ্যুত ব্যক্তি ও শরণার্থীদের জন্য সাধারণ সমন্বয়ের মুখপাত্র অ্যাডাম রিগাল সুদান ট্রিবিউনকে বলেছেন যে তার দল পালানোর চেষ্টা করার সময় ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হওয়া 150 জনেরও বেশি নারীর নথিভুক্ত করেছেন। রিগাল বলেছেন যে আরএসএফ জঙ্গিরা পালানোর পথে বেসামরিক নাগরিকদের শিকার করেছে। কারণের কাছে অনেককে আটক করেছে, যেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। তার সংস্থা বেঁচে যাওয়াদের মধ্যে ভয়াবহ মানবিক মৃত্যুরও সংখ্যা গণনা করেছে। বন্দুকযুদ্ধে প্রায় 1300 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। তীব্র অপুষ্টিতে ভুগছে প্রায় 1200 জনেরও বেশি শিশু। কমপক্ষে 700 জন বয়স্ক ব্যক্তি গুরুতর স্বাস্থ্যগত অবস্থায় রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পূর্বে রিপোর্ট করেছে যে 19 মাসের সংঘাতে আরএসএফের যৌন সহিংসতা ব্যাপক ব্যবহার একটি পদ্ধতিগত সম্প্রদায়কে আতঙ্কিত ও অস্থিতিশীল করার ইচ্ছাকৃত কৌশল বলে মনে হচ্ছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের সমান। সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারা এক ঐতিহাসিক সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার একদিন পর সারা, যার বিদ্রোহী বাহিনী গত বছরের শেষের দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছেন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে 1946 সালে দেশটি স্বাধীন হওয়ার পর এটি সিরিয়ার রাষ্ট্রপতির প্রথম জাতীয় সফর। মে মাসে মার্কিন রাষ্ট্রপতি আঞ্চলিক সফরের সময় রিয়াদে অন্তর্বর্তীকালীন নেতা প্রথমবারের মতো ট্রাম্পের সাথে দেখা করেছিলেন। সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ মাসের শুরুতেই বলেছিলেন যে সারা আশা করি ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবেন। ওদিকে হাঙ্গেরি জোর দিয়ে বলেছে যে তারা রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞার উপর অনির্দিষ্টকালে ছাড় পেয়েছে। পূর্ব ইউরোপীয় দেশটির রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনার বিষয়ে
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত ছাড়ের বিষয়ে হোয়াইট হাউসের বিরোধিতা করেছে হাঙ্গেরি। পররাষ্ট্রমন্ত্রী পিটার সিরজাতো একটি ফেসবুক পোস্টে বলেছে যে বুদাপেস্ট ওয়াশিংটনের কাছ থেকে অনির্দিষ্টকালের জন্য ছাড় পেয়েছে, যা মস্কোর সাথে জ্বালানি বাণিজ্য পরিচালনাকারী দেশগুলির উপর নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। শুক্রবার ওভাল অফিসে প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের মামলা এগিয়ে নেওয়ার পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছে যে হাঙ্গেরিকে নিষেধাজ্ঞা থেকে 1 বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কোর ইউক্রেন আক্রমণের পর কিয়েভ ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর জ্বালানি সরবরাহ বন্ধ করার চাপ সত্ত্বেও হাঙ্গেরি এখনও রাশিয়ার জ্বালানির উপর নির্ভর করে। আন্তর্জাতিক মুদ্রার পরিসংখ্যান অনুসারে হাঙ্গেরি গত বছর রাশিয়ার কাছ থেকে প্রায় 3/4 গ্যাস এবং 86% তেল কিনেছেন। ওদিকে সিইএলএসি সদস্য দেশগুলিকে সম্বোধন করা এক চিঠিতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তাদের এই শীর্ষ সম্মেলনটি কোনো ধর্মীয় অনুশীলন নয়, বরং সংকল্পের একটি কাজ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। আসুন আমরা আমাদের আমেরিকাকে শান্তির অঞ্চল হিসেবে নিঃশর্ত প্রতিরক্ষা ঘোষণা করি। ক্যারিবিয়ানদের যে কোনো সামরিকরণকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে মাদুরো নিশ্চিত করেছেন তিনি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা দ্বারা নির্ধারিত মৃত্যুদণ্ডের একটি স্বাধীন তদন্ত এবং মানবিক সহযোগিতা এবং সম্মিলিত প্রতিরক্ষার জন্য আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন, যা আমাদের জলসীমা, আমাদের উপকূল এবং আমাদের সম্প্রদায়গুলিকে সুরক্ষিত করি। তিনি ভেনেজুয়েলার কিউবার অবরোধের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন এবং সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতাকারী দেশগুলির একটি ভুয়া তালিকায় কিউবার অন্তর্ভুক্তি প্রত্যাখ্যান করেছেন। এ ছিল আজকের সংবাদ। গুরুত্বপূর্ণ সংবাদ বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।